কলকাতায় বেকার আর বাংলাদেশে এলেই ঐশ্বরিয়া রায়। ঠিক এই কথাগুলো ছুড়েই ঢালিউডে পা রাখা কলকাতার পাখি খ্যাত মধুমিতা সরকারকে চরম খোঁচা দিতে চেয়েছিলেন ঢাকায় সিনেমার একসময়ের নায়িকা পলি। ভেবেছিলেন পাবলিক হয়তো তার কথায় সায় দিয়ে বিদেশিদের ধুয়ে দেবে, কিন্তু হায় রে কপাল, মধুমিতাকে পচাতে গিয়ে উল্টো নেটিজেনদের কাছে চরম পচানি খেলেন পলি নিজেই। পাবলিকের এমন ট্রল আর গণধোলাইয়ের পর পলির এখন রীতিমতো মুখ লুকানোর জোগাড়। এটা কোনো কথা? কেউ যদি উইলিংলি আমাকে কাজে নেয়, ওরকম ভালো কোনো মুভিতে আমি ব্যাক করব। ঘটনা হলো এমডি ইকবাল পরিচালিত গুলশানের চামেলি সিনেমায় অভিনয় করতে কলকাতা থেকে ঢাকায় এসেছেন মধুমিতা। 5 স্টার হোটেলে ওমর সানি, আমির খানদের মতো তারকাদের ভিড়ে যখন তার রাজকীয় অভিষেক হচ্ছে, তখন হয়তো সেটা হজম হয়নি আমাদের একসময়ের কাটপিস খ্যাত নায়িকা পলির। নিজের ফেসবুকে রীতিমতো বোমা ফাটিয়ে লিখে বসলেন, কলকাতায় কাজ নেই, রিল বানিয়ে জীবন যায়, এদেশে পা রাখলেই বনে যায় ঐশ্বরিয়া রায়। পলির টার্গেট যে মধুমিতা, সেটা বুঝতে আইনস্টাইন হওয়ার দরকার নেই। ছোটবেলা থেকেই না জ্ঞান দেওয়াটা আমার স্বভাব। পলি হয়তো ভেবেছিলেন এমন একটা স্ট্যাটাস দিলে পাবলিক তাকে হাততালি দেবে, কিন্তু নেটিজেনরা যে তাকে নিয়ে এভাবে ফুটবল খেলবে তা কি তিনি স্বপ্নেও ভেবেছিলেন? আমি বিশ্বাস করি বাকিটা অবশ্যই অডিয়েন্সের উপর অনেকখানি নির্ভর করে। পলির স্ট্যাটাসের কমেন্ট বক্সে শুরু হয়ে যায় রীতিমতো গণধোলাই। নেটিজেনরা পলির অতীত ক্যারিয়ার টেনে এনে এমন সব মন্তব্য করা শুরু করেছে যা পড়লে যে কারো চোখ কপালে উঠবে। একজন তো পলিকে সরাসরি ধুয়ে দিয়ে লিখেছেন, আন্টি আপনার সময় তো কবেই শেষ, এখন জেলাসি করে কি লাভ? মধুমিতাকে অন্তত মানুষ তার মিষ্টি অভিনয়ের জন্য চেনে, আর আপনাকে মানুষ কি ধরনের সিনেমার জন্য চেনে তার মুখে নাইবা বললাম। আরেকজন তো আরো এক ধাপে গিয়ে লিখেছেন, কোথায় পলি আর কোথায় পাখি? দেশের ডিরেক্টররাই আপনাকে এখন আর ডাকে না, আর বিদেশি সিনেমা তো অনেক দূরের কথা। আগে নিজের যোগ্যতা মাপুন, তারপর অন্যের সমালোচনা করতে আসুন। আমাকে দেখে অতটা বাধ্য মনে হয় নাকি বাবা মেয়ে? দেখে তো তাই মনে হয়। কেউ কেউ আবার চরম সার্কাজম করে লিখেছেন, পলি আপুর হয়তো খুব ইচ্ছে ছিল গুলশানের চামেলির মতো সাহসী চরিত্রে অভিনয় করার, কিন্তু ডিরেক্টর তাকে না নিয়ে মধুমিতাকে নেওয়ায় আপুর এখন আঙুর ফল টক হয়ে গেছে। পাবলিকের এমন ঝাঁঝালো আর অপমানজনক কমেন্টের বন্যায় পলির সেই স্ট্যাটাস এখন রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে। বাঁশ দিতে গিয়ে যে এভাবে নিজেই খেয়ে যাবেন, তা হয়তো এই নায়িকা ঘুণাক্ষরেও টের পাননি। এখনো মরে নাই, তবে মরবো। শিলা ইসলাম, গ্রিন টিভি ডিজিটাল। কিন্তু তুমি কি পড়বে বলো তো? আমি